জাপানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিউমেটোলজিস্টদের অংশগ্রহণে অ্যাপলার কংগ্রেসে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন বেশ কয়েকজন অর্থোপেডিক সার্জন। সেখানে এখন টিভির সঙ্গে কথা বলেছেন আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। কিছুক্ষণ আগে জাপান থেকে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। প্রায় ৩,০০০ পার্টিসিপেন্ট নিয়ে জাপানের ফুকুওকাতে ৫ দিনব্যাপী যে কংগ্রেস শুরু হয়েছে বা সেখানে রিউমাটোলজিস্ট ছাড়াও বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকরা বাংলাদেশ থেকে এসছেন। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, বিভাগীয় প্রধান অর্থোপেডিক বিভাগ, আদ্দিন উইমেন মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে রিউমাটোলজিস্টদের এই কংগ্রেসে অর্থোপেডিক সার্জন হিসেবে আপনার রোল কি, বা আপনি কি শিখতে এসেছেন, কি আপনি নিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের জন্য? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই রিউমাটোলজিস্টরা যে রুগীগুলো নিয়ে কাজ করে এবং আমরা অর্থোপেডিশিয়ানরাও যে রুগীগুলো নিয়ে কাজ করি, এদের সবার কিন্তু কমপ্লেন হচ্ছে ব্যথা, যে ব্যথা বেদনা নিয়ে আমরা কাজ করি। আমি রিউমাটোলজির এই অ্যাপ্লারে গত বছর সিঙ্গাপুর থেকে আমি অ্যাটেন্ড করা শুরু করেছি। তো ওইখানে অ্যাটেন্ড করার পর আমার কাছে মনে হলো যে আমিও তো এগুলো নিয়ে কাজ করি এবং ইউজুয়ালি রিউমাটোলজিস্টরা সাধারণত ওষুধ দিয়ে চিকিৎসা করেন। তো আমি বাংলাদেশে একটা ইন্টারভেনশন করি, যে আপনি হয়তো নাম শুনে থাকবেন যে পিআরপি, যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এই ডিজিজগুলোতে মানে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হলো সার্জিক্যাল অ্যাসপেক্ট, যে এটা আমরা অলরেডি মানে অর্জন করেছি আমাদের ডিগ্রির মাধ্যমে, আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে। কিন্তু আরেকটা আছে যে মেডিকেল ট্রিটমেন্ট বিভিন্ন উচ্চতর পর্যায়ে অ্যাডভান্স লেভেলে যে পৌঁছেছে, সেই অ্যাডভান্স লেভেলের সেই মেডিসিনের সেই নলেজগুলো কিছুটা আয়ত্ত করার চেষ্টা করা, এটি হলো আমার এই সম্মেলনের উদ্দেশ্য, মানে অংশগ্রহণ করার উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। যে কোনো রোগের ক্ষেত্রে একটি কম্বিনেশন কাজ করে, যেমন আমরা মেডিকেল বোর্ডের কথা বলি, সেখানে 3-4টি ডিসিপ্লিনের চিকিৎসকরা একইভাবে চিকিৎসা দিয়ে থাকে। তো আমরা এবার দেখছি যে বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকরা এসছেন, বিশেষ করে বাত ব্যথা সংক্রান্ত যত ধরনের সমস্যা। তো বিশেষজ্ঞরা এখান থেকে ফিরে গিয়ে অবশ্যই বাংলাদেশের এই রোগগুলো নির্ণয়ে এবং প্রতিকারে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই ছিল এখানকার সবশেষ খবর।